गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आमार नतून चैनेले सबाइके वेलकाम एबं अनेक भालोबासा दिये भिडियोटा स्टार्ट करछि। तो घुम थेके उठे ब्लाउज निये बसे गेछि। तो एटा आमार हाथे तैरि करा ब्लाउज। तो एटा होच्छे बोटनिक। तो कालके रात्रे आमी अनेकटाई ठीक करेछि। तो सकालबेला उठे माने फिटिंग्स करलाम, हुक लागालाम, आरेकटारও ठीक सेम একই নিয়ে পরে আরও ব্লাউজ আমার কাটিং করা বাদ আছে। তো ভাবলাম যে এই ফাঁকে দুটো তো কমপ্লিট করে রাখা হোক, তারপর তো অনেক কাজ আছে। তো ঘুম থেকে উঠে এখনো কিছুই করিনি, মানে ব্রাশও করিনি। তো এখন আমার ব্রাশ করার পালা। তো সামনে তো দুর্গাপুজো চলেই এলো। তো এখন থেকে ধুমধাম, যেহেতু সবার কেনাকাটা কমপ্লিট, তো আমার এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি। আর এখানে দেখো আমি ব্লাউজের পিস কেটে রেখে দিয়েছি। তো তাতে সেফটিরও লাগিয়ে রেখে দিয়েছি, কেননা আমার ছেলে এসে উলট পালট করে দেবে। আর ঘরে না একটু অন্ধকার টাইপের ছিল, ওই জন্য একটু আলোটা জ্বালিয়ে দিলাম। তো এখন যাব একটু খাওয়া দাওয়া করতে, কেননা ঘুম থেকে উঠে আর কিছুই খাওয়া হয়নি। সেই উঠে পরে আমি মেশিন নিয়ে বসে গেছিলাম। আর এখানে আমি ব্রাশ টাশ করে সোজা চলে এসেছিলাম। আর ঠোঁটে একটু মানে লিপস্টিক যাকে বলে আর কি, সেটা লিপস্টিক নয়, মানে ঠোঁটটা এটা হালকা হালকা ফেটে গেছিলো, তার জন্য একটু লাগাচ্ছিলাম। আর আমার কিছু জিনিসপত্র এই বালতির মধ্যে রেখে দিচ্ছিলাম। তো ছেলেরও কিছু জিনিসপত্র ছিল। আর আজকে না হালকা বৃষ্টিও শুরু হয়েছিল, যেহেতু অনেক দিন হয় না বৃষ্টি, মানে এর আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আজকে দেখি একটু বৃষ্টি হচ্ছিল। তারপর আমার যে ব্লাউজটা কাটিং করা ছিল, তো সেটা কমপ্লিট করে এখন বসে গেছি। তো আমাকে তো আবার স্নান টান করতে হবে। তারপর দেখো আমি হুক লাগাবো, কেননা হুক লাগাতে বাকি আছে। তো অনেক দিন হলো আমি না আর ভিডিও নিয়ে আসি না, কেননা দুদিন পর পর ওই শর্ট ভিডিওই ছাড়া হয়। তো ভাবলাম আজকে 2-3 মিনিটের একটা ভিডিও নিয়ে চলে আসি। তো এখানে আমার 8টা হুক লাগবে, সেটা আমি গুনে গুনে রেখে দিচ্ছিলাম। আর এই হুকগুলো না অনেকটা নরম ছিল, মানে যেহেতু ভালো ছিল না অতটা। তো এর আগে এনেছিলাম, বেশ ভালো ছিল। আর এটা এনেছে আমি এত লস খাবো সে আমি নিজেও জানি না, যেহেতু এটা হাত দিয়ে দেখা যাবে না, প্যাকেটের মধ্যে প্যাকিং করা থাকে, ওই জন্য বোঝা যায় না। তো যাই হোক, এটা কমপ্লিট করে ছেলেকে আবার স্নান করাতে হবে। আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল, কেননা আমার ছেলের শখের একটা ঘর ছিল, সেই ঘরতে আমি টাকা রাখতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছে। তো সেই নিয়ে ছেলে প্রচুর পরিমাণে কান্নাকাটি। তো ভাবলাম যেহেতু যে কাজগুলো করছি, তো সেই কাজগুলো করার পর যদি দুটো পয়সা পাই, তো সেই টাকা দিয়ে আমি ছেলেকে ঘর কিনে দেবো, কেননা ঘর না কেনা অবধি ছেলের মানে কি বলবো কান্নাকাটি আর ছাড়ছে না। তো যেহেতু ছেলেকে এটা সেটা বলে আমি রেখে দিলাম, তো ভাঙা ঘরটা নিয়েই আছে, মানে অনেকটাই ভেঙে গেছে আর কি। তো সেটা দেখানোর মতো না, নিয়ে পরে ভেঙে যাওয়ার পরপরই আমি ফেলে দিয়েছি। তো ছেলে প্রচুর পরিমাণে কান্না করছে। তো এখানে দেখো আমি ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছিলাম। তো ছেলে না স্নান করতে চাচ্ছিল না, তো ওকে আমি লালিয়ে ভুলিয়ে রেখে দিয়েছি, কেননা বলেছিলাম যে সামনের শনিবারে ওকে ঘর আনতে যাব। তো ঘরটা এনে দিলে পরে আমার ছেলে সেই পরিমাণে খুশি হবে। তো যেহেতু ওর একটা শখের জিনিস আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আমারও কষ্ট হচ্ছে। তো ওর তো আরও হবে, কেননা ও ঘরটাকে কারোর কাছে রাখতে চায় না আর ধরতেও দেয় না। যখন ওর পয়সা রাখার সময় হয় তখন ও নিজেই রেখে দিয়ে আসে। তো যেহেতু আমি এতটাই মাথা মোটা যে পড়তে হলো আমার হাত দিয়েই, ওর হাতে আর পড়েনি। তো ও যতদিন ধরেছে ওর হাতে ঠিকঠাকই ছিল, আর যেই আমি ধরেছি আমার হাত থেকে পড়ে গেছে। তো যাই হোক, ছেলেকে এখন খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর ঘুম পাড়ানোর পর আমি স্নান করে তারপর আমার যে কাজকর্মগুলো আছে সেগুলোই করব। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও একটু দেখার চেষ্টা করবে। টাটা।